নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের স্পাইন সার্জারির একটা মিনিমালি ইনভেসিভ পদ্ধতি নিয়ে ডিসকাস করব। একজন পেশেন্ট যিনি আমার কাছে এসেছিলেন, উনি এল্ডারলি পেশেন্ট, অ্যারাউন্ড ওনার সিক্সটিজে। ওনার একটা পড়ে যাওয়ার হিস্ট্রি ছিল, উনি পড়ে গেছিলেন খাট থেকে এবং তারপরে ওনার স্পাইনের দুটো ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে যায়। একটাকে আমরা L2 বলি, একটা D12। তো এই ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে যদিও ওনার কোনো উইকনেস বা নিউরোলজিক্যাল ডেফিসিট কিছু ছিল না, কিন্তু ওনার সিভিয়ার ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা। উনি ব্যথার চোটে উঠতে পারছিলেন না। এখন আমাদের কাছে অনেক রকম মিনিমালি ইনভেসিভ টেকনিক বেরিয়েছে, যেটা আমরা ওনার ক্ষেত্রে করলাম। সেটাকে আমরা বলি কাইফোপ্লাস্টি। এই কাইফোপ্লাস্টি জিনিসটা কি না, যাদের ওই স্পাইনে কম্প্রেশন ফ্র্যাকচার হয় এবং তার জন্য সিভিয়ার ব্যথা হয়, তাদের ক্ষেত্রে আমরা স্কিনে ছোট ছোট ফুটো করে, এটাকে আমরা পারকিউটেনিয়াস টেকনিক বলি, একটা বেলুনের মতো জিনিস আমরা হাড়ের মধ্যে ঢোকাতে পারি ওই ভার্টিব্রাল বডিতে যেটা ফ্র্যাকচার হয়েছে। এবং সেই বেলুনটাকে ফুলিয়ে, মানে ভার্টিব্রাল বডির হাইটটাকে আমরা মেনটেন করি, এবং তারপরে ওই স্পেসে আমরা বোন সিমেন্ট, আর্টিফিশিয়াল সিমেন্ট পাওয়া যায়, তাকে বোন সিমেন্ট বলা হয়, সেই বোন সিমেন্ট ইনজেক্ট করতে পারি। এতে দুটো উপকার হয়: এক, পেশেন্টের ব্যথা কমে যায়; দুই, এবং বোনের যে স্ট্রেংথ সেটা বেড়ে যায়। ইউজুয়ালি আমরা জানি যে একটা বয়সকালে এই জাতীয় ফ্র্যাকচার হয় অস্টিওপোরোসিস নামক একটা রোগের জন্য, যেখানে বোন স্ট্রেংথ কমে যায় বা হাড় খুব ভঙ্গুর হয়ে যায়, ব্রিটল হয়ে যায়। তাদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি একটা খুব উল্লেখযোগ্য এবং খুব অল্প খরচায়, অল্প দিন হসপিটালে থেকে, অনেক সময় আমরা ডে কেয়ারেও পেশেন্টের করি, এবং খুব ছোট করে কেটে, তো দ্য রিস্ক অফ সার্জারি ইজ লেস, আমরা এই অপারেশন করতে পারি। এবং অপারেশনের ফলে উনি ভালো আছেন এবং অপারেশনের পরের দিনই ওনাকে আমরা ডিসচার্জ করে বাড়িতে পাঠাতে পেরেছি। ধন্যবাদ।